প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে আজ তোমাদের জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যার অধ্যায়ের উদাহরণের 2 নম্বর অঙ্কটি আজ আমরা সমাধান করব। উদাহরণ নম্বর 2 এ আছে, প্রমাণ করো যে কোন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, এখানে আমি মার্ক করে দিয়েছি যে কোন জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। যেমন ক্রমিক স্বাভাবিক সংখ্যা জানা জিনিসটা ইম্পর্টেন্ট। পূর্ণবর্গ ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আমরা জানি যে 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দেখো এখান থেকে এখানে এক ব্যবধান, মানে 1 থেকে 2 হচ্ছে 1 বড়, আবার 2 থেকে 3 হচ্ছে 1 বড়, 3 থেকে 4 হচ্ছে 1 বড়। মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 4টি স্বাভাবিক সংখ্যা হবে, প্রথমটা যদি x হয়, প্রথমটা যেহেতু আমরা জানি না তাহলে x ধরে নিলাম, তাহলে দ্বিতীয়টি হবে x প্লাস 1 কারণ 1 যোগ হবে। তৃতীয়টি হবে x প্লাস 2 কারণ এখানে 1 আর 1 যোগ করে তো আমরা তৃতীয় নম্বর সংখ্যাটি পাবো, তাই না? তাহলে চতুর্থটি হবে x প্লাস 3। তাহলে আমরা যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেটা আমরা এখান থেকে বের করে ফেললাম। প্রথমটা হচ্ছে x, পরবর্তীটা x প্লাস 1, তার পরবর্তী 3 নাম্বারটা হচ্ছে x প্লাস 2, চতুর্থ নাম্বারটা হচ্ছে x প্লাস 3। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল আগে বের করি। তাহলে x হচ্ছে প্রথম সংখ্যা, গুণ আকারে আছে, যেহেতু গুণফলের কথা উল্লেখ করছে তাহলে সবগুলো হচ্ছে গুণ আকারে বলবে। x ইনটু x প্লাস 1, দুইটা হয়ে গেছে, এটা এটা ইনটু x প্লাস 2, 3 নাম্বার শেষ, ইনটু x প্লাস 3। এখন বলছে 1 যোগ করলে, এই গুণফলের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে, তাহলে এইটা আমাদের দেখাতে হবে যে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে করতে পারি আমরা? আমরা মনে করি এখানে আমরা x এর সাথে 3 নাম্বারটা গুণ দিব, x ইনটু x প্লাস 3, আর এই দুইটা পাশাপাশি বসে যাবে, মানে পাশাপাশি আর কি গুণ দিব আমরা, x প্লাস 1 x প্লাস 2, আর এই প্লাস 1টা এখানে থাকবে। এবার গুণ দিয়ে দিই আমরা, x আর x গুণ দিলে x স্কয়ার, x আর 3 গুণ দিলে x 3x, x আর x গুণ দিলে x স্কয়ার প্লাস x আর 3 গুণ দিলে 3x ইনটু, আর এই দুইটা গুণ হবে x আর x গুণ দিলে x স্কয়ার, x আর 2 গুণ দিলে প্লাস 2x, 1 আর x গুণ দিলে প্লাস x, 1 আর 2 গুণ দিলে প্লাস 2 প্লাস 1, x স্কয়ার প্লাস 3x বসে যাবে, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1। এখন আমরা x স্কয়ার প্লাস 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে x স্কয়ার প্লাস 3 এর একটা মান ধরে নিই আমরা। মনে করি x স্কয়ার প্লাস 3, x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু a ধরে নিই, তাহলে অঙ্কটা সহজে হয়ে যাবে, অঙ্কটা ছোট হয়ে যাবে। a
ইন্টু এটা এক্স স্কোয়ার প্লাস 3, এইটুকের মান চলে আসবে এ, কারণ আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এ বসাইছি। তাহলে প্লাস 1টা বসবে, প্লাস 2টা বসবে, প্লাস 1 বসে যাবে। এখন এ দিয়ে ব্র্যাকেটে দুইটারেই আমরা গুণ করব। এ গুণ দিলে এ স্কোয়ার প্লাস এ আর 2 গুণ দিলে 2a, আর এই প্লাস 1টা এখানে থাকবে। তাহলে এখানে আমাদের একটা সূত্র চলে আসছে। কোন সূত্রে? a প্লাস 1 তার স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা সূত্রে চলে আসছে, পূর্ণবর্গ আকারে চলে আসছে। তাহলে এখন আমরা এই যে এর মানটা আমরা ধরে নিয়েছিলাম, এই এর মানটা আমরা বসাই দেব। এর মানটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে এই মানটা যদি আমরা বসাই প্লাস 1, তাহলে সুতরাং 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই ছিল তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের উদাহরণ নম্বর 2 এর অঙ্কটি। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজ বাস্তব সংখ্যা অধ্যায়ের 4র্থ নম্বর ক্লাস ছিল। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।